আমরা কীর্তনের আসরে অমৃত পেতে আসি কেন? তার কারণ হলো মহাজন বললেন যে হরি হরি বড় দুঃখ পাইনু, তাই তো? মানে সারা জীবন শুধু কষ্ট যন্ত্রণা পেলাম। কেন পেলাম? তারপরের লাইনে তিনি বললেন হরি হরি বড় দুঃখ পাইনু। কেন না? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তা বিষ খেলে তো জ্বলন হবেই, হবে না? বিষ খেলে জ্বলন হবে। বিষ খেয়েছিল কে? বিষ খেয়ে জ্বলন হয় কি? বিষ পান করলে জ্বলন হয়। এ জ্বলন জেনেছে কারা? সমুদ্র মন্থনের বিষ পান করেছিল কারা? অসুরকুল। রাধে রাধে। আর দেবতাগণ অমৃত পেয়ে অমরত্ব লাভ করে রইল। তাহলে দেখুন, আমরা সবাই জানি যে কশ্যপ নামে একটা মুনির পুত্রের নাম হলো গরুর। গরুর মহারাজ কার গর্ভে জন্ম নেন? তিনি বিনতার গর্ভে। কশ্যপ মুনি 13 জন স্ত্রীর মধ্যে বিনতার গর্ভে জন্ম নেয়। দিতি, অদিতি, কদ্রু, বিনতা অনেক স্ত্রীগণ, তার মধ্যে বিনতার গর্ভে জন্ম নেয় গরুর মহারাজ। গরুর মহারাজ জন্ম নিয়ে দেখলেন তার মা তার সৎ মায়ের কাছে দাসীবৃত্তি করে। সন্তান হয়ে সৎ মায়ের কাছে গিয়ে বললেন, মা তুমি আমার মা, আমার গর্ভধারিণীও আমার মা। তা আমার মা আমাকে অনেক কষ্ট করে ধরাধামে এনেছে। মা গো, আমার মাকে কি করে দাসীবৃত্তি থেকে মুক্তি দেওয়া যায় তুমি বলো। কদ্রু তখন মনে মনে ভাবলেন এটাই হচ্ছে সুযোগ আমার মনের ইচ্ছাটা পূর্ণ করার। কদ্রু তখন বললেন, তুমি যদি আমার সন্তান সাপেদের জন্য, সর্পকুলের মা তো আমি, তুমি যদি সাপেদের জন্য অমৃতের কলসি আনতে পারো আমি তোমার মাকে চিরদিনের মতো মুক্তি দেব। কদ্রু মায়ের কথা মতো, দেখুন কদ্রু বিনতা কিন্তু দুজনেই কিন্তু দক্ষ রাজার কন্যা। হ্যাঁ, 13 জনকে বিবাহ দিয়েছিলেন দক্ষ রাজা। কাকে? কশ্যপ মুনিকে। আপনারা সবাই জানেন দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে 27 জনের বিয়ে হয় চন্দ্রদেব মানে চাঁদের সঙ্গে। 13 জনের বিয়ে হয় কশ্যপ মুনির সঙ্গে। তাহলে 13 আর 27 40। 11 জনের বিবাহ হয় একাদশ রুদ্রের সঙ্গে 51। 8 জনের বিয়ে হয় ধর্মরাজের সঙ্গে। আর 1 জনের বিয়ে হয় মা সতীর বিবাহ হয় ভোলানাথের সঙ্গে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মূল যে বিষয়টি আমরা আস্বাদন করছি সেটা কি? গরুর ইন্দ্রলোকে গিয়ে মায়ের দাসিত্ব মুক্তির জন্য অমৃতের কলসি নিলেন। ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে ইন্দ্রদেব বজ্র নিক্ষেপ করলেন, গরুর পালক নিবেদন করে দিলেন। কেন? ওই পালকটিকে পুড়িয়ে ছাই করে বজ্র ফিরে গেল। গরুরের সঙ্গে ইন্দ্র আর যুদ্ধ করলো না। ওই জন্য ইন্দ্রদেব বললেন, ভাই তুই অমৃতের কলসি যদি সাপেদের জন্য নিয়ে যাস, সাপেরা অমৃত পেলে পৃথিবীতে আর কেউ প্রাণে বাঁচবে না। তখন গরুর মহারাজ বললেন যে সাপেদের জন্য অমৃত নিয়ে গেলে আমার মা মুক্তি পাবে। এবার সাপেরা অমৃত পাবার আগে অমৃতের কলসি কি করে ফিরিয়ে আনতে হবে সেটা তুমি ভাবো দাদা ইন্দ্র। তখন ইন্দ্রদেব নিজের পুত্র জয়ন্তকে পাঠিয়ে দিলেন গরুরের সঙ্গে। জয়ন্তকে কেউ চোখে দেখতে পেত না। গরুর ইন্দ্রের কাছ থেকে অমৃতের কলসি আনলেন মর্তধামে। কোথায়? বৃন্দাবনে একটা কদম্ব বৃক্ষের ওপর অমৃতের কলসি নামালেন। যেই না কদম্ব বৃক্ষের ওপর নামিয়েছেন, কিছুটা কদম্ব বৃক্ষের ওপর অমৃত পড়ে গেল। যেই না অমৃত কদম্ব বৃক্ষের ওপর পড়ল, কদম্ব বৃক্ষ অমৃতের স্বাদ পেয়ে অমরত্ব লাভ করে রইল। এখনো যাবেন বৃন্দাবনে, দেখবেন কদম্ব বৃক্ষ। যে গাছের ওপর কৃষ্ণ চেপে কালীদহে ঝাঁপ দিয়েছিলেন কালীয় নাগকে দমন করতে, সেই গাছ এখনো অমর, 4 যুগে বেঁচে আছে। কেন গো? সুধাকরের সুধা পেয়েছিল হে, সুধাকরের সুধা পেয়েছিল রে, সুধাকরের সুধা পেয়েছিল, সুধাকরের সুধা পেয়েছিল রে, তাই অমরত্ব লাভ করে। সুধাকরের সুধা পেয়েছিল রে, অমরত্ব লাভ করেছে, সুধাকরের সুধা পেয়েছিল রে। অমৃত পেয়ে কদম গাছটা অমরত্ব লাভ করে রইল। এবার গরুর বৃন্দাবনের কিছু লম্বা লম্বা ধারালো ঘাস, যাদের বলে কুশ ঘাস, সেই কুশ ঘাসগুলোকে বিছিয়ে দিয়ে মাটির ওপরে
তার উপর অমৃতের কলসিটি নামিয়ে রেখে সৎমা কদ্রুর কাছে গিয়ে বললেন, মা তুমি বলেছিলে অমৃতের কলসি আনলে আমার মাকে মুক্তি দিয়ে দেবে, দেখো আমি অমৃতের কলসি এনে দিয়েছি, দাও এবার আমার মাকে মুক্তি দিয়ে দাও। কদ্রু মা বললেন, বেশ গরুর, তুমি যখন তোমার কথার মান রেখেছো, আজ থেকে তোমার মাকে আমি সমস্ত দাসী বৃত্তি থেকে মুক্তি দিলাম, মুক্তি দিলাম, মুক্তি দিলাম। সাপ মরলো, লাঠিও ভাঙলো না। কেমন হলো দেখুন, গরুরের মা দাসী বৃত্তি থেকে মুক্তি পেল, কিন্তু যে সাপেদের জন্য গরুর অমৃতের কলসি আনলো, সেই সাপেদের অমৃত পাওয়ার আগেই ইন্দ্রপুত্র অদৃশ্যমান জয়ন্ত অমৃতের কলসিটি নিয়ে চলে গেল স্বর্গলোকে। অমৃতের কলসিটি সাপেদেরকে দিল না। অমৃতের কলসি নিয়ে যাবার সময় ভারতবর্ষের 4টে জায়গায় বিশ্রাম নিয়েছিল ইন্দ্রপুত্র জয়ন্ত। 4টে জায়গার নাম আপনারা শুনে থাকবেন, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই 4টে জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে বিশ্রাম নিয়েছিল জয়ন্ত। ওই জন্য এখনো লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় পবিত্র তিথিতে, পবিত্র লগ্নে। কেন জানেন? তাদের বিশ্বাস, আমরা যদি ওই 4টে জায়গার পবিত্র কুম্ভের জলে স্নান করি, যেহেতু অমৃতের কলসি নামানো হয়েছিল, তাই এখনো অমরত্ব পাওয়া যায়। ওখানে সব থেকে বড় মেলা হয় ভারতবর্ষের, গঙ্গাসাগরের থেকে অনেক বড়, যে মেলার নাম হলো মহাকুম্ভ মেলা। নিতাই গৌর হরি হরি। এইবার গরুর অমৃতের কলসি এনেছিল যে সাপেদের জন্য, সাপেরা তো অমৃত পেল না। অমৃত আছে মনে করে সাপেরা বৃন্দাবনের ধারালো ঘাসগুলো জিহ্বা দিয়ে লেহন করলো। যেই না জিহ্বা দিয়ে লেহন করেছে, সাপেদের জিভগুলো ধারালো ঘাসে কাটা গেল আর 2টি খণ্ডে বিভক্ত হয়ে গেল। সেই থেকে আজও চেয়ে দেখবেন প্রতিটা সাপেদের জিহ্বা 2টি খণ্ডে বিভক্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা তো গেল দৃষ্টান্ত। কেন দৃষ্টান্ত না দিলে কোনো সিদ্ধান্তে আসা যায় না, এটা দৃষ্টান্ত এই পুরাণের কাহিনীটা। এর থেকে প্রমাণ কি? এর থেকে প্রমাণ হলো যে কখনো কোনো সাপকে দেখে হাসবেন না, যে সাপেরা কত বোকা, অমৃত আছে মনে করে ঘাস চাটতে গিয়ে তাদের জীবগুলো কেটে গেল। কখনো কোনো সাপকে দেখে যেন আমরা হাসবো না। কেন? কারণ সাপেদের মতো আমাদেরও দশা। আমরাও অমৃত আছে মনে করে শুধু চেটে যাচ্ছি, কি বিষয় বৈভব, কিন্তু যত চাটবো বিষ বই, অমৃত কোনো দিন পাবো না। অমৃত আছে কোথায়? এই যে আমার বাবা ঠাকুর আমাকে কত যত্ন করে ধরিয়ে দিলেন, নামটা দেখেছেন আমাকে যে গ্রন্থটি দিলেন, এই গ্রন্থ হলো আমাদের প্রণম্য। এগুলো হলো আমাদের পথ চলার পথ প্রদর্শক। এগুলো স্বীকৃত গ্রন্থ, মন গড়া নয়, স্বীকৃত। এ কেউ কলম দিয়ে কাটতে পারবে না। বিতর্কে অনেকে জড়াতে পারে, কিন্তু এর ওপর কলম চালানোর কারোর ক্ষমতা নাই। হরি বল। তাহলে দেখুন এখানে অমৃত আছে কি? যে বইটা আমাকে তুলে দিয়েছে দেখুন, নামটা বলছি, অমৃত আছে কিনা আপনারা বলুন। বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত। আছে অমৃত? তাহলে চৈতন্য চরিত যুক্ত অমৃত, উচ্চারণটা কি হয়? চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিতামৃত। এই যে চৈতন্য চরিতামৃতে অমৃত রয়েছে, তাহলে ওখানে অমৃত, পদে পদে অমৃত। আর কোথায় অমৃত আছে? কারোর কাছে যদি ভাগবতামৃতম থাকে, ভাগবত যুক্ত অমৃতম, ওখানে অমৃত। কারোর কাছে যদি রামকৃষ্ণ দেবের কথামৃত থাকে, দেখুন কথাযুক্ত অমৃত, অমৃত। আর কারোর কাছে কিছু না থাক, যদি হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রণম্য গীতা থাকে, ওখানে পদে পদে অমৃত। কেন? অমৃতময় ভগবানের অমৃত মাখা বাণী মুনি ঋষিগণ সংকলিত করে গেছেন আমাদের হিতার্থে। ওই পদে পদে অমৃত আছে গীতার প্রত্যেকটা বাণীতে। যে জন অবলম্বন করবে সংসার সাগরে ডুবে মরবে না, অমৃতের ছোঁয়া পেয়ে পরমানন্দে সাঁতার কেটে পরমানন্দে নিত্য সংসার জীবন অতিবাহিত করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।